চিহ্নিত করতে চান। 6 নম্বর হিকমত, ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, বিপদ আপদের মাধ্যমে তোমাদের মধ্যে থেকে কিছু আল্লাহ শহীদ গ্রহণ করতে চান। সবাইকে আল্লাহ শহীদ করবেন না, কিছু লোক আহত হয়ে গেল, কিছু লোক দুনিয়া থেকে বিদায় নিল, কিছু লোক আল্লাহ শহীদ হিসেবে গ্রহণ করতে চান। যারা মারা গেছে বলছে ও ওই লোকগুলি মারা গেছে, ওই লোকগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই লোকগুলি ছেলে মেয়ের এই হয়ে গেল, পরিবার বিধবা হয়ে গেল, ছেলে মেয়ে এতিম হয়ে গেল। আরে আল্লাহ ওদেরকে শহীদ হিসেবে গ্রহণ করতে চেয়েছেন, শহীদ হিসাবে গ্রহণ করতে চেয়েছেন। জিহাদের ময়দানি হোক, অথবা কোনো দুর্ঘটনায় হোক, অথবা কোনো অন্য কোনো বিপদ আপদ হোক, বাড়ির চুরি ডাকাতি হোক, বাড়িতে চুরি ডাকাতি হলো, একজনের কিছুই হইলো না, পয়সাও যায়নি, ওর কিছু হয়নি, আর একজন মারা গেল, খুন হইল, আর একজন জখম হইল, কয়েক রকম হইল। প্রত্যেকের ক্ষেত্রে হিকমত আছে, জি, প্রত্যেকের ক্ষেত্রে হিকমত আছে। ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, 6 নম্বর হিকমত, তোমাদের মধ্য থেকে কিছু লোককে শহীদ হিসাবে আল্লাহ বাছাই করতে চান, মনোনীত করতে চান, পছন্দ করেছেন, এদেরকে শাহাদাতের মর্যাদা দেওয়া, যেটা অন্যের জন্য আল্লাহ এখনো চাননি। জি, আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ জালেমকে পছন্দ করেন না। সূরা আলে ইমরান আয়াত নম্বর 141, তারপরে আল্লাহ বলছেন ওয়ালিয়ুমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু ইয়ামহাকাল কাফিরিন। বিপদ আপদে 7 নম্বর হিকমত, মুমিন আর কাফেরের পার্থক্য, সৎ লোক আর অসৎ লোকের পার্থক্য। বিপদ আপদ সৎ লোকের উপর আসছে, মুমিনের উপর আসছে, আর বিপদ আপদ অসৎ বা কাফের, নাফরমান, গুনাহগার, বেনামাজি, আধা নামাজি ওদের উপর আসছে। পার্থক্য শুনে কোরআনের আলোকে আল্লাহ বলছেন ওয়ালিয়ুমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু, মুমিনদেরকে আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান। তামহিস মানে ক্লিন করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান। গুনাহ রাখবো না কি, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমলের দরজা বন্ধ, আমল বন্ধ হওয়ার আগেই সে যেন একবার পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুতরায় আল্লাহর সামনে হাজির হয়ে যায়, যাতে করে তার কোনো পাকড়াও কবরেও না হয়, আর হাসরের মাঠেও না হয়, আর জাহান্নামে না যেতে হয়। তামহিস, এটাকে বলা হয় তামহিস। আর কাফেরের ক্ষেত্রে, কাফেরের উপর যে দুনিয়ার বালা মুসিবত আসে কিছু হয় না, ওয়ামহাকাল কাফিরিন, আর এই আযাব শাস্তির মাধ্যমে কাফেরকে আল্লাহ নিশ্চিহ্ন করতে চান। কাফের কি করতে চান? নিশ্চিহ্ন করতে চান। আসমানি আযাব বা জমিনি আযাব, ভূমিকম্প, আসমানি গজব আসলো, নেপালে যে ভূমিকম্প হইল, বাংলাদেশেও তার ধরেন কিছু হইল, সুনামি হইল, হলো না হলো না, এগুলোকে উদাহরণস্বরূপ আপনি নিতে পারেন। এতে মুমিনের জন্য তাই তাহলে আল্লাহ শহীদ হিসাবে গ্রহণ করতে চেয়েছেন সতর্ক কর্মশীল নেক লোকেরাও যদি হয়। আর যদি কিছু গুনাহগার মুমিন মুসলিম হয়, তাদের কি করতে চেয়েছেন? তামহিস মাহিসা মাফি কুলুবিকুম, তাদের গুনাহগুলিকে মোচন করতে চান আল্লাহ পাক, পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন করতে চান। আর কাফের কি আল্লাহ পাক যারা উলঙ্গ হয়ে সমুদ্র তীরে সুনামির সময় জিনার মধ্যে ডুবেছিল, তাদেরকে ভাসিয়ে নিয়ে চলে গেছে আল্লাহ পাকের আযাব, তাদেরকে আল্লাহ নিশ্চিহ্ন করতে চেয়েছেন। তাদেরকে আল্লাহ কি করতে চেয়েছেন? নিশ্চিহ্ন করতে চেয়েছেন। ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক তাদেরকে নিশ্চিহ্ন করতে চেয়েছেন। সুবহানাল্লাহ, কোরআনে কারীমে সব কথা আছে। মতের ক্ষেত্রে কখনো ধারণা রাখবেন না, এরকম কখনো যদি এরকম ঘটে যায় আপনার ক্ষেত্রে অথবা অন্যের ক্ষেত্রে, অথবা আপনার মারা গেলে তো চলে গেলেন দুনিয়া থেকে, কিন্তু অসুস্থ হয়ে বিছানায় আছেন, যদি নাই যেতাম তো না করতাম, এটা না করতাম তো এরকম হইতো না, কখনো এরকম কথা বলবেন না। হাদিসে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এটা হচ্ছে আকীদার বিষয়। লাউ, যদি এইরকম করতাম, যদি এইরকম করতাম না, এরকম বলবে না। হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্না লাউ তাফতাহু বাবা শাইতান, লাউ যদি কথাটি শয়তানের দরজা উন্মুক্ত করে দেয়। শয়তান তোমাকে গুমরাহ করার জন্য বেটার চান্স খুঁজে, যদি এই করতাম তো এই হইতো, এই করতাম না তো এরকম হইতো না, এরকম কথা কখনো বলবেন না যা ঘটে গেছে তার উপর। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা নিসার আয়াত নম্বর ৭৮-এ মওত সম্পর্কে, আইনামা তাকুনু, যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মওত, তোমাদেরকে মওত পেয়েই যাবে যেখানেই থাকেন না কেন। ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, যদিও তোমরা সুদৃঢ় ভবনে থাকো না কেন। সুদৃঢ় বুরুজ আজকাল টাওয়ারকে বলা হচ্ছে সুদৃঢ়। যদি কোনো আপনার প্যালেসে ঘরে আপনি থাকেন, তারপরেও সেখানে মওত, কোনো ছিদ্র নাই, সেখানে মওত গিয়ে পৌঁছে যাবে।
সূরা আলে ইমরান আয়াত নম্বর 145 আল্লাহ ইরশাদ করছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা ভাবছেন যদি দুর্ঘটনা না হইতো তো মেলা দিন বাঁচত। বলি না অনেকে, মূর্খামি কথা এগুলো, কোরআন এবং হাদিস বিরোধী কথা। বলছেন কোন ব্যক্তির জন্য এমনটা হয় না যে মরে যাবে সে, আনতামুতা, কোন ব্যক্তির জন্য এমনটা হয় না যে মরে যাবে, মৃত্যুবরণ করবে, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর ফয়সালা ছাড়া, আল্লাহর সিদ্ধান্ত ছাড়া। কিতাবান মুআজ্জালা, যা লিখা আছে মুআজ্জালান, সুনির্দিষ্ট করে, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময়, মুহূর্ত নির্দিষ্ট, বোঝা গেছে, আয়ু নির্দিষ্ট, রিজিক নির্দিষ্ট, সবকিছু নির্দিষ্ট করা আছে। এর আগেও হবে না, পরে হবে না। একটা দানা যদি খাওয়ার সুযোগ থাকে, ওটা খেয়ে দিয়ে গিলে তারপরে মারা যাবে। তারপরে মানুষকে, সকলকে মৃত্যুর দ্বারা পৌঁছিতে হবে, না বেঁচে যাবেন? কেউ বাঁচার জন্য এসছে, বাঁচবে না। আল্লাহ পাক রব্বুল বলছেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, হে নবী তোমার পূর্বে কোন মানুষের জন্য পৃথিবীতে স্থায়িত্ব করিনি যে স্থায়ী কেউ থাকতে পারবে। আফাই মিথ্যা, সুতরাং তুমি যদি মারা যাও তো তোমার দুশ্মনরা হাসবে, অথবা দুশ্মনরা বলবে মোহাম্মদ মারা গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাহুমুল খালিদুন, তারা চিরকাল থাকবে নাকি? আল্লাহ বলছেন তারা চিরকাল থাকবে, তোমার শত্রুরা না, সবাইকে যেতে হবে। আজকে যদি আপনার পালা হয়, কালকে আমার পালা আছে, আজকে যদি আমার পালা হয় তো কালকে আপনার পালা আছে, একদিন আছে, আগে আর পরে যেতেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মারা গেছেন, তাই না? এটা শুনবেন, সূরা জুমার আয়াত নম্বর 30-31 শুনে, ইন্নাকা মাইয়িতুন, হে নবী তুমিও কে মরণশীল, মৃত, তুমি মারা যাবে। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আর তারাও মরণশীল, মৃত, তারাও মাইয়িত। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, অতঃপর তোমরা কিয়ামতের দিনে তোমাদের প্রতিপালকের নিকট বাদানুবাদ করবে। এইখানে গিয়ে কি হবে এটা চিন্তা করো। মরতে একদিন হবে, আগে আর পরে, কিন্তু আল্লাহর সামনে গিয়ে কি হবে এটা চিন্তার বিষয়, এটা হচ্ছে আসল বিষয়। সেইখানে আল্লাহর সামনে গিয়ে যাতে করে অপরাধী না হও। আর আল্লাহ বললো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে একবার ফিরিয়ে দাও, রব্বির যেমন, আল্লাহ আমি জানতাম না, আমি এই কাজটা করিনি, মিথ্যা কথা বলছেন, তখন হাত পা আপনার বিরুদ্ধে বলা শুরু করে দিল, এইরকমটা যাতে না হয়। সেইখানে বাদানুবাদ করে মিথ্যা যদি করেন, মিথ্যার আশ্রয় নেন, কোনো কাজ হবে না। দুনিয়াতে চলেছে খুব, হ্যাঁ, বাকপটু, অসৎ মানুষ, অপরাধী সাধু হয়ে যাচ্ছে শাসকের কাছে, আদালতে গিয়ে, কিন্তু ওখানে চলবে না, সেখানে সবকিছু প্রকাশ পেয়ে যাবে। দুনিয়া ক্ষণিকের বস্তু, বিপদ আপদে এটা একটা বড় রহস্য। বিপদ আপদে তখন মনে হয়, একজন মানুষ যখন খুব দুনিয়াদারি করে তখন মনে হয় না যে মত আসতে পারে, তার ডান দিক থেকে চলে যাচ্ছে, বাম দিক থেকে চলে যাচ্ছে, এখান থেকে চলে গেল, ওখান থেকে চলে গেল, মনে করছে সবাই যাচ্ছে, আমি থাকবো, এরকম মনে হয় না? সবাই আমার আগে যাবে, আমি মনে হয় সবার পরে যাব, এরকম মনে হয় না? হয় না? দুনিয়াদারদের হয়, দুনিয়াদার আরো বেশি বুঝতে পারবে কথাটা আমার। কিন্তু বালা মুসিবত আসলে মনে হবে সবার আগে মনে হয় আমি চলে যাব। সবসময় আমাকে রেডি থাকতে হবে, তওবা করে, ইস্তেগফার করে, আমার লাইফটাকে আপডেট করে, আমার সংশোধন করে, ইসলাহ করে, পাপ থেকে বেঁচে থেকে আমাকে সবসময় রেডি থাকতে হবে, প্রস্তুত। সুতরাং এই এশার নামাজ পড়ে প্রস্তুত হয়ে আছে, হতে পারে ফজর নামাজ থেকে, রমজান আসা তো দূরের কথা। ঠিক না, এই একটা ফায়দা রয়েছে বালা মুসিবত আসলে। এইরকম ইমান তৈরি হবে, এইরকম মন মানসিকতা তৈরি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো মত দান করেন এবং ভালো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও রাখেন যতদিন রাখবেন, এবং আখিরাতে বারজাখি জীবনে আল্লাহ ভালো অবস্থায় রাখেন, নিয়ামতে রাখেন। আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহ পাক দুনিয়া সম্পর্কে বলছেন, দুনিয়া একেবারে তুচ্ছ জিনিস। সূরা নিসার আয়াত নম্বর ৭৭ আল্লাহ বলছেন, কুল, হে নবী জানিয়ে দাও, মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার ভোগবিলাসের উপভোগের সামগ্রীগুলি অল্প, কালিল, অল্প, সারা দুনিয়া কালিল, কিছুই না, সারা দুনিয়ার রাজত্ব কিছুই না, কিছুই না। আপনারা দেখছেন যে এক এক শাসককে কিভাবে মারা হচ্ছে, অথবা কিভাবে মারা যাচ্ছে, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসুখ বিসুখে মারা যাচ্ছে। সিরিয়ালে ছিল অমুকের পরে সে হবে রাষ্ট্রপতি হবে, অথবা প্রধানমন্ত্রী হবে, অথবা সে রাজা হবে, গেল, আর একজন গেল, ঠিক না? টাকা পয়সা দিয়ে কেউ শুধু ওষুধ পানি করে চিকিৎসার বলে যদি সময় বাড়িয়ে নিতে পারতো, তো রাজা, বাদশাহ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এরা 200-400-500 বছর বয়স পেত, ঠিক না?
অনেক বড় বড় আশা করে বসে আছে, আশা নিরাশায় পরিণত হচ্ছে। আর একজন মুমিন ধার্মিক মানুষ বেশি আশা রাখে না, যতটা আশা রাখতো তার চেয়ে বেশি পাচ্ছে, তাই না? কারণ প্রতিদিন মনে করছেন আজকে আমার শেষ মনে হয়, কিন্তু তারপর আল্লাহ বেশ কিছু দিন দিলেন, বেশ অনেক বছর দিচ্ছেন, অনেক রমজান আল্লাহ দিচ্ছেন। এগুলো বেশি পাওয়া নয়, যেটা আশা করছেন তার চাইতে বেশি আল্লাহ দিচ্ছেন। আর ওরা অনেক আশা করছিল, আর কখন যে আকস্মিক মত চলে এসে কল্পনা করতে পারিনি। জানি এত তাড়াতাড়ি মত, আমি তো ভাবছিলাম এখন তো এমপি হয়েছি, বড় মন্ত্রী হব, হ্যাঁ, ক্যাবিনেট হব। জি, তো আল্লাহ পাক বলছেন যে কুল মাতা দুনিয়া কালিল, দুনিয়ার উপভোগের সামগ্রী যেগুলি সেগুলি একেবারে স্বল্প। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, পরকাল বড়ই উৎকৃষ্ট আল্লাহ ভীরুদের জন্য। কার জন্য পরকাল ভালো? যারা মুত্তাকি পরহেজগার। মনে রাখবেন, অসুস্থ হইলে বা যে কোনো সময়, অসুস্থ না হয়েও মত আসতে পারে, সব সময় যদি মতের পরিস্থিতি চলে আসে মানসিক দিক থেকে প্রস্তুত থাকবেন, ওতে কষ্ট কম হবে আপনার মানসিক। এবং এটা আল্লাহ পছন্দ করেন। মান সহিহ মুসলিম হাদিস রয়েছে, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, যে আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে, যে আমি আল্লাহর সাথে তাড়াতাড়ি মোলাকাত করি, আল্লাহ ভালোবাসে যে আমার বান্দা তাড়াতাড়ি আমার সাথে মোলাকাত করুক। ওমান কারিহা লিকা আল্লাহ, যে আল্লাহর সাথে সাক্ষাৎকে ঘৃণা করে, আল্লাহ আমি যেতে চাই না, 100 বছর বাঁচতে চাই। কারিহা আল্লাহ লিকা, আল্লাহ ঘৃণা করে আমার সামনে যেন না আসে, ওর জন্য আমার রহমত নেই, আমার সামনে না আসে, আল্লাহ ঘৃণা করেন তাকে। সুতরাং যেই ব্যক্তি মরতে চাই না, আরো বাঁচবো, আরো বাঁচবো, আরো খাবো, আরো ভোগ করব, আল্লাহ পাক তাকে ঘৃণা করেন।